কলিজার মধ্যে শান্তি নাই। ফাতেমা কান্দের বলে, বাবা এমন একটা কাপড় আমার শরীরে ওপর দিকে তুললে নিচে বের হয়ে যায়, নিচে নামাইলে ওপর ঠিক মতো ঢাকতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই আল্লাহর কাছে আয়। নবীর গায়ের চাদর খুলে যখন ফাতেমারে দেয়, ফাতেমা সেই চাদর খুলে নবীর সামনে দরজা খুলে বলে, বাবা আমি পর্দার মধ্যে থাকতে ভালোবাসি, যদি না খেয়ে থাকতে হয় তারপরও আল্লাহ রহমত দিয়ে আল্লাহ পাক আমার হেফাজত করে। এই দুনিয়া থেকে গভীর রাত্রে ফাতেমা বিদায় নেই। স্বামীর কাছে বলে গেছে তিনটা কাজ করবেন। এক নম্বর কাজ হলো রাতের বেলায় দাফন করবেন। দুই নম্বর কাজ হলো আমার লাশটা জানাজার জন্য মানুষকে ডাকবেন না। খাটনিতে না তুলে নিজের কাঁধে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আলী ফাতেমাকে দাফন করে বলে, আল্লাহ তোমার পর্দানিশী ফাতেমা বিদায় নিল, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি তার কবরটা জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ আল্লাহ, এই মেয়েটা যদি খারাপ থাকে সব ছেলেরা খারাপ হবে। এই জন্য আমি হেড অফিসে ঢুকছি। আল্লাহ মেয়েটাকে তুমি ভালো করে দাও। 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরেছে। কয় রাকাত? চোখ টেরা করে দেখে, বাইরে বসতে বসতে সরাসরি দেখতে পারবি না। আপনারা আলেম মানুষ যদি মেয়ে মানুষকে দেখতে পারছেন তাহলে